যুব মোর্চার মণ্ডল সভাপতি আক্রান্তের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারি না করার প্রতিবাদে রামচন্দ্রঘাট বাজারে সড়ক অবরোধ করল মহিলা মোর্চা। পাশাপাশি যুব মোর্চা মণ্ডল সভাপতির উপর এই হামলার জন্য বিধায়ক রঞ্জিত দেববর্মাকে দায়ী করার জবাব চাইলেন মহিলা মোর্চার নেত্রীরা। যুব মোর্চার মণ্ডল সভাপতির বাড়িতে হামলার প্রতিবাদে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে শুক্রবার পথ অবরোধ করল বিজেপি মহিলা মোর্চা। বৃহস্পতিবার সকালে রামচন্দ্রঘাট যুব মোর্চার মণ্ডল সভাপতি রূপক ঘোষের বাড়িতে একদল দুষ্কৃতিকারী হামলা চালায়। হামলাকারীরা বাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি রূপক ঘোষের বৃদ্ধা মাকেও মারধর করে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার দুপুর প্রায় 12টা নাগাদ বিজেপির রামচন্দ্রঘাট মহিলা মোর্চার উদ্যোগে বাজার এলাকায় বিশাল পথ অবরোধ কর্মসূচি পালন করা হয়। আন্দোলনকারীরা রাস্তার উপর বসে বিক্ষোভ দেখান। অবরোধের জেরে আটকে পড়ে এলাকার গাড়ি চলাচল। বৃহস্পতিবার ঘটনার পরই খোয়াই থানায় সিসিটিভি ফুটেজের তথ্য প্রমাণ সহ মামলা করা হয়। অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য শুক্রবার সকাল 9টা পর্যন্ত সময় বেঁধে দেন বিজেপি কর্মী সমর্থকরা। কিন্তু শুক্রবার সকাল 9:30 পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করা না হলে অবরোধে বসেন মহিলা মোর্চা। সবাই দেখেছেন গতকালকে যে আমাদের ভারতীয় জনতা পার্টির যে যুব মোর্চার সভাপতি রূপক ঘোষ, উনাকে তীব্রামাতা দলের আশ্রিত গুন্ডারা 100 জনের মতো লোক এসে উনার বাড়িতে আক্রমণ করে উনার বৃদ্ধা মাকেও উনারা ছাড়েনি। উনার বৃদ্ধা মাকে পর্যন্ত উনারা মেরেছে। তারপর আমরা সঙ্গে সঙ্গে হাসপাতালে নেই। হাসপাতালে নেওয়ার পর রূপক ঘোষকে জীবিতে স্থানান্তরিত করেছে এবং উনার মাকে খোয়াই হসপিটালে ভর্তি রেখেছে। তারপর আমরা খোয়াই থানাতে গিয়ে নাম সিসিটিভির ফুটেজ ছিল, সিসিটিভির ফুটেজ থাকার পরেও আমরা দিয়েছি এবং উনাদের বিরুদ্ধে আমরা এফআইআর করেছি। আমরা থানাকে আমরা জানিয়েছিলাম যে যদি আজকের সকাল 9টার মধ্যে আসামি গ্রেপ্তার না করে তাহলে আমরা আন্দোলনে যাব, আমরা সড়ক অবরোধ করব। কিন্তু আমরা দেখলাম যে আজকে 9টা পেরিয়েছে, ওনারা কোনো আসামি গ্রেপ্তার করেনি। এদিকে এই হামলার ঘটনার জন্য সরাসরি এলাকার বিধায়ক রঞ্জিত দেববর্মাকে দায়ী করছেন বিজেপি মহিলা মোর্চার নেত্রীরা। আক্রান্ত বিজেপি কর্মী সমর্থক সহ স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ, ঘটনার পেছনে বিধায়ক রঞ্জিত দেববর্মার ষড়যন্ত্র রয়েছে। সম্প্রতি মন্ত্রী বিকাশ দেববর্মার একটি মোটর সাইকেল র্যালিতে হামলার ঘটনার উদাহরণ তুলে ধরে ঘটনার জন্য রঞ্জিত দেববর্মাকে দায়ী করে ঘটনার জন্য জবাব চাইলেন মহিলা মোর্চার নেত্রীরা। তার জন্য এই পরিপ্রেক্ষিতে আমরা আজকে রাস্তায় বসেছি। আর যদি আসামি গ্রেপ্তার না করে তাহলে এর চেয়েও আমরা বৃহত্তর আন্দোলনে আমরা যাব। আমরা তীব্রামাতার আসামিদেরকে গ্রেপ্তার করতেই হবে এবং রূপক ঘোষকে কেন মেরেছে এটার আমরা জবাব চাই। তীব্রামাতার বিধায়ক রঞ্জিত দেববর্মা মহোদয়ের কাছে আমরা এটার জবাব চাই, কেন রূপক ঘোষকে এইভাবে আক্রমণ করা হয়েছে। এটার জন্য আমরা আজকে পথ অবরোধে বসেছি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে অভিযুক্তদের গ্রেফতারের কোনো খবর নেই। যদিও ঘটনার সময় সিসিটিভি ক্যামেরায় যে চিত্র ধরা পড়েছে তাতে হামলাকারীদের পরিচয় স্পষ্ট। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।